হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি আজকে দুই চারটি কথা বলবো যে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে। আপনারা সবাই যারা আইসিসি ভক্ত আছেন এবং আইসিসির আন্ডারে আছেন এবং যারা বিশেষজ্ঞ খেলা বিশেষজ্ঞ ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন, আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে আম্পায়ার যদি আউট দেয় তাহলে আবার আম্পায়ার কল কেন হবে? আর আম্পায়ার যে ডিসিশন দিয়েছে সেই ডিসিশনই তো অটুল। এরপরে আবার যখন আম্পায়ার দেখলেন যে এটা আউট না, আবার আউট দিয়ে দিলেন, পরে আবার আম্পায়ার কল। এটা কোন নিয়মে পড়ে আর কোন নিয়মের কাতারে পড়ে? এটা কি আইসিসি ইচ্ছা করে কি বাংলাদেশকে হারিয়ে দিল? এটা তো আমি মনে করি না যে এটা আম্পায়ারের সিদ্ধান্ত হতে পারে। কারণ যখন রিভিউ নেওয়া হলো, রিভিউর মধ্যে দেখা গেল যে আউট না, নট আউট দেওয়া হলো, তাহলে নট আউটের পরে যে সাইর হলো সেই সাইর কেন দেওয়া হলো না? যদি সাইর দেওয়া না হয় তাহলে ডেড বল কল দেওয়া উচিত ছিল। কারণ ওই সময় তো ডেড বল দেওয়া হয় নাই। বল যখন বৈধ তখন তো রান অবশ্যই রান হবে, তাহলে ওই রান কেন যোগ করা হলো না? এই নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, ক্রিকেট বিশেষজ্ঞ, আপনারা অবশ্যই এটা খতিয়ে দেখবেন। কারণ আইসিসির মতো এত বড় একটা টুর্নামেন্ট, এটা ওয়ার্ল্ড কাপ, এখানে শুধু বাংলাদেশের না, অন্য অন্য টিম যেগুলো আছে তাদের সম্পর্কে ওইটা অবশ্যই কার্যকারী হবে। কারণ শুধু বাংলাদেশের বেলায় যে তা হয়েছে তা না, আরও আগে এইরকম হয়েছে। এই নিয়ম, এই ডিসিশন কি কি এটা কিভাবে সম্ভব? এত বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের মধ্যে এই রকমের ঘটনা, এটা কিন্তু মানিয়ে নেওয়া যায় না। এটা তো আইসিসি থেকে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ওইটা বাংলাদেশের, শুধু বাংলাদেশের জন্য না, অন্য অন্য টিমের জন্য এটা অবশ্যই দুঃখনীয় ব্যাপার। এবং সরি টু সে, এটা বলতেই হয় যে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে। কারণ যেখানে দেখা গেছে যে বাংলাদেশের কোনো জয় নাই সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানে বাংলাদেশের জয় হয়ে যাচ্ছে। এর মধ্যে কি বাংলাদেশকে কি হারিয়ে দেওয়া হলো নাকি? আমি বিশেষভাবে বাংলাদেশ বোর্ডের সভাপতি প্রাপন স্যারের প্রতি এই আবেদন যে এটা নিয়ে আইসিসির বিপক্ষে অবশ্যই কথা বলা দরকার আছে। কারণ এটা পুরাটা ওয়ার্ল্ড থেকে এটা প্রতিবাদ জানানো দরকার যে আইসিসি আম্পায়ার তো অবশ্যই আইসিসির আন্ডারে, আম্পায়ার তো কোনো দলের না এবং আম্পায়ার তো কোনো ধরনের ব্যক্তি না। এটা একটা প্রতিষ্ঠান। যখন এই প্রতিষ্ঠান যখন দুর্নীতির সাথে লিপ্ত হয়ে যায়, এই প্রতিষ্ঠান যখন দুর্নীতি করে, এই প্রতিষ্ঠান যখন আন্তর্জাতিকভাবে এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এর দুর্নাম করবে, এই রটাবে। কারণ এটা কিন্তু সাধারণ ঘরোয়া কোনো ক্রিকেট না, ঘরোয়া কোনো এই লিগ না, ঘরোয়া কোনো এই ক্রিকেট টুর্নামেন্ট না। এটা হচ্ছে কি একটা আন্তর্জাতিক বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্ট। সেই বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টে এই ধরনের ডিসিশন কতটুকু গ্রহণযোগ্যতা, আপনারা যারা বিশেষজ্ঞ আছেন, বিশ্লেষকরা আছেন, আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলেন। অবশ্যই এটা নিয়ে বিভিন্ন দেশের
অধিনায়ক আছেন, আপনারা কথা বলেন, বিভিন্ন ধরনের টিম ম্যানেজমেন্ট আছেন, আপনারা এটা নিয়ে কথা বলেন। শুধু এটা বাংলাদেশের জন্য না, এটা প্রত্যেকটা দেশের একটা ভাবমূর্তি নষ্ট হয়। এটা শুধু বাংলাদেশের জন্য এখন হয়েছে, তা কিন্তু আগামীতেও হবে না, যে তার কোনো ইয়ে নাই, নিশ্চয়তা নাই। তাই সকলের প্রতি আবেদন রইল, যারা ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করেন এবং ক্রিকেট নিয়ে ভাবেন এবং ক্রিকেটকে পছন্দ করেন, আপনারা অবশ্যই লাইভে এসে এই নিয়ে প্রতিবাদ জানান এবং আইসিসির প্রতিবাদ জানান। কারণ একটা সংস্থা যদি, এই আন্তর্জাতিক সংস্থা যদি দুর্নীতির সাথে লিপ্ত হয়, তাহলে অন্য টুর্নামেন্টগুলা অন্য সংস্থা কী করবে? তাই সকলের প্রতি এই অনুরোধ জানিয়ে আমার আজকের কথা শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।